আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর দ্বিতীয় পর্বে অংশ নেবেন দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। দুপুর 12টায় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। ফজরের নামাজের পর ভারতের মাওলানা ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ, তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। নাসির, মোনাজাত কখন শুরু হবে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লোপা, মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে বেলা 12টায়। তাবলিগের যে শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের, উনি মোনাজাত পরিচালনা করবেন। এই মোনাজাত উপলক্ষে টঙ্গী এবং টঙ্গীর আশেপাশে থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতি মোনাজাতের দিনই ইজতেমার ময়দানে এসে থাকেন এবং তারা মোনাজাতে অংশ নিয়ে থাকেন। এবার আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে এবার মাদ্রাসার ছাত্র, বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র এখানে আছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষ, গার্মেন্টসের শ্রমিকরাও এখানে মোনাজাতের মধ্যে যোগদান হয়ে থাকেন একদিন ছুটি নিয়ে। আজকে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে পায়ে হেঁটে তারা ময়দানে এসেছেন এবং যেহেতু ময়দান অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আজকে সেই ফাঁকা নেই। আজকে সমস্ত ময়দান ভরে গেছে মুসল্লিদের উপস্থিতিতে এবং সকলেই এখানে এসেছেন মোনাজাতে যোগদান করার জন্য। এবং এই মোনাজাতকে নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী যে পূর্বের ন্যায় তাদের অবস্থা বজায় রেখেছেন এবং তারা যথারীতি মোনাজাত শেষ হলে তাদের যান চলাচল স্বাভাবিক রাখবেন, এইভাবে তাদের প্রস্তুতি নিয়েছেন। এই ছিল ময়দানের অবস্থা। জানছিলাম ইজতেমার খবর।